আমরা এখন চলে যাব নির্দিষ্ট ওই ওয়েবসাইটটিতে। রোজ ভ্যালির টাকা রিফান্ড করার যে ওয়েবসাইটটি খুলেছে www.rosevalleyadc.com। এন্টার। সাইটটি খুলছে আমাদের সামনে। সাইটটি খুলে গেছে। ডান দিকের কর্নারে চলে যাব। রোজ ভ্যালি বা কোনো সরকার নয়, কোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী দিলীপ কুমার সেটের নেতৃত্বে টোটাল ব্যাপারটা সংগঠিত হবে। তা আমরা ডকুমেন্টস আপলোড করার জন্য চলে যাব ডান দিকে উপরের কর্নারে, এখানে আপলোড সার্টিফিকেট বলে। আচ্ছা, ওয়েবসাইটটি খোলার সময় অনেক সময় দেখা যাবে মানে সতর্কতামূলক একটা সূচনা আসবে, তাতে ঘাবড়ে যাবার কিছু নেই। এখানে যে আছে HTTPS থাকলে SSL একটা সিকিউরিটি থাকতো, সেটা এখানে ওয়েবসাইটটি করেনি। কেন করেনি বুঝতে পারছি না, এটা একটু ড্রব্যাক আছে বলতে পারা যায় ওয়েবসাইটে। তো তাও কিছু প্রবলেম নেই। আপনারা এখানে ঢুকে গিয়ে দেখলেন এখানে ইনভেস্টর নমিনি বলতে মানে যার নামে হয়তো পলিসি ছিল, সে বর্তমানে হয়তো জীবিত নেই, তার নমিনি যে ছিল সে ক্লেম করতে পারে। আদার্সে যাচ্ছি না। এখন ইনভেস্টর হিসেবে যদি অ্যাপ্লাই করা যায়, রোজ ভ্যালির আমরা সবাই জানি অনেক নামে কোম্পানি ছিল, তাহলে এইখানে কোম্পানিটা খুললে ভালোভাবে দেখে নিন আপনার সার্টিফিকেটটাই কি কোম্পানি আছে, সেই কোম্পানি অনুযায়ী আপনাকে সেই কোম্পানি সিলেক্ট করে ঢুকতে হবে। পরপর দেখতেই পাচ্ছেন এখানে ইংলিশের সঙ্গে বাংলার অপশানও আছে, মানে জয়েন্ট থাকে বা ফার্স্ট ইনভেস্টর বলে আছে, বা এই সিঙ্গেল নামে হলে সেই ইনভেস্টরের নাম যথাযথভাবে খুব সাবধানে ফিল আপ করবেন। বয়স, জেন্ডার বা লিঙ্গ, ফোন নাম্বার, অ্যাক্টিভ ফোন নাম্বার অবশ্যই দেবেন। যে মোবাইল নাম্বারটা রিচার্জ আছে বা ওটিপি আসবে বা কিছু আসবে, অ্যাক্টিভ দেওয়াটাই ভালো। আচ্ছা, টাইপ আইডেন্টিফাই টাইপ। আচ্ছা, আপনার যে কোনো একটা পরিচয়পত্র দিতে হবে, এখানে যেটা মেনশন করছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড দিলেও চলবে। সেই ডকুমেন্টস অনুযায়ী তাহলে ফিল আপ করবেন ফর্মটি। যদি জয়েন্ট নামে থাকতে হলে সেকেন্ড হোল্ডার বা সেকেন্ড ইনভেস্টরের নামের ডিটেলস এখানে দেওয়া দরকার ছিল। যদি সেকেন্ড হোল্ডার না থাকে সেহেতু এটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এরপর আস্তে আস্তে পিতা বা স্বামীর নাম, অ্যাড্রেস দিয়ে দেবেন, রাস্তা, স্ট্রিট যেভাবে দেবেন। সব যে ফিল আপ করতে হবে তার কোনো মানে নেই, যেগুলো ঠিকঠাক ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন তো অবশ্যই দেবেন, রাজ্য সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড অবশ্যই দেবেন, পিনকোড দিতে ভুলবেন না। ভোটার কার্ডে অনেক সময় কি দেখা যায় যে কোনো মানে পাড়া থাকে, যতটা পারে সেইভাবেই দেবেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন নাম্বারটি অবশ্যই ঠিক করে দেবেন। এরপর নেক্সট যেটা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখছে এখানে কোন ব্যাঙ্ক আপনার সিলেক্ট করতে হবে, তার ব্রাঞ্চের নাম। আচ্ছা, নেম অফ দ্য ব্রাঞ্চ, কোড, শাখার নম্বর বলতে সম্ভবত না, আইএফসি কোড বলছে না, আইএফসি কোড বলছে, আইএফসি কোড নিচে অফ মেনশন করা আছে। এমআইসিআরও আপনার চেকে বা পাসবইয়ে পেয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দেবেন। শাখার ব্রাঞ্চ কোড একটা হয়, সেটা পাসবইয়ের মধ্যেই পেয়ে যাবেন, যেটা অনেকটা দেখবেন আইএফসি কোডের সঙ্গে রিলেট করে। ঠিক আছে, এইভাবে এগিয়ে যান। আচ্ছা, এইখানে যেটা দেখাচ্ছে আপনাকে এখানে মেনশন করতে বলা হচ্ছে যে মানে যে সার্টিফিকেটটা, যে বন্ড আছে যেটা, সেটার সমস্ত কিছু কি বলছে, নাম্বার একটা থাকবে, আইডেন্টি নাম্বার বন্ডের, সেটা দিয়ে দেবেন। কার নামে, কবে করেছিলেন, কত অ্যামাউন্টের ইনভেস্ট করেছিলেন, ম্যাচুরিটি ডেট দেবেন। সহজই আছে, বাংলা এখানে মেনশন করছে ইংলিশের সঙ্গে সঙ্গে। আচ্ছা, কোম্পানি থেকে কত টাকা ফেরত পাওয়া গেছে, যদি ফেরত পাওয়া গেল, যদি মানি ব্যাক কোনো পলিসি থাকতো ফেরত পেয়েছেন অবশ্যই সেটা তাহলে মেনশন করবেন, যদি না পেয়ে থাকেন 0 দিয়ে দেবেন। আচ্ছা, এখানে যে বলছে কত টাকা ফেরত পাওয়া যাবে, যদি কিছু পেয়ে থাকেন টোটালটার উপর সেটা মাইনাস করে দেবেন, আর নাহলে কিছু যদি না পান তাহলে সেখানে 0 মেনশন করে, আর কতটা মূল্য ফেরত পাওয়া যাবে সেটা অবশ্যই এখানে মেনশন করবেন। প্রাপ্য টাকার পরিমাণটা এখানে দিয়ে দেবেন।
বাংলায় লেখা আছে, সাবধানে করবেন, কোনো অসুবিধে নেই। আর এখানে যেটা নিচে তারপর বলছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড। আচ্ছা, সিলেক্ট এ কোম্পানি করতে বলছে, অবশ্যই আপনারা করবেন। আমি এটা দেখাতে যাচ্ছিলাম জাস্ট। আমি যদি রোজ ভ্যালি ইনফোটেকির কথাই ধরে এগিয়ে চলি, কি ফাইলে চাইছে সেটা দেখি। ইনভেস্ট আছে, সমস্ত ফর্ম ফিল আপ করার পরই কিন্তু এই ডকুমেন্টস আপলোডটা করা যাবে। অসুবিধে নেই না, আপনারা নিজেরা যদি পারেন তো করবেন, না হলে ওই যেসব কম্পিউটারের কাজ ফাজ করে ফর্ম ফিল আপ যারা করে তারা করে দেবে। অবশ্যই বন্ড কাউকে হ্যান্ড ওভার করবেন না। কোনো হয়তো আগের এজেন্টসে এসে আপনার বন্ড এ নিল না, দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ এখানে যেটা দিচ্ছে, মেনশন করছে অ্যাকাউন্ট নাম্বার ফর্মে দিলে আপনার ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট নাম্বারেই ঢুকবে। এখন অনেক কিছু হতে পারে, আপনার নামে অ্যাকাউন্ট বানিয়েও কেউ নিতে পারে হিউজ পরিমাণে অ্যামাউন্ট হলে। তাই বন্ড নিজের কাছে অরিজিনাল রাখুন, যাতে ইন ফিউচার আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ওনার বা আপনি জেনুইন পলিসি বন্ডের আমানতকারী নিজে। ঠিক আছে, অনেকে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, বিশেষ করে এজেন্টরা এখন আসতে পারে, এলেও সেটা সাবধানতা অবলম্বন করবেন, দেখে নেবেন যেটা করলে ঠিক হয় সেইভাবেই এগোবেন। বন্ড হাতছাড়া করবেন না। আর এইখানে সব অ্যাকাউন্ট নাম্বার ফাম্বার ঠিকঠাক করে মেনশন করবেন। আশা করি যত শীঘ্র সম্ভব প্রসিডিওর হয়ে যাবে। এতদিন পর যখন খবর হয়েছে বা প্রসিডিওর চালু হয়েছে, একটু সময় লাগবে অবশ্যই, সবই তো জানেন। নমস্কার, এখানে আমি এটা শেষ করলাম। আরও আগে যদি আপডেট ফিল আপ করে দেখানো যায় সেটা আমি চেষ্টা করছি, খুব শিগগির সেই আপডেট আমি আনবো আপনাদের কাছে।